বদরের যুদ্ধের দিন সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে। আবু জাহেলের পক্ষ থেকে তিনজন কাফেরকে ময়দানে নামাইছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকেও তিনজন মুসলমানকে ময়দানে নামাইছে। আবু জাহেলের পক্ষ থেকে যারা আসছে তারা প্রথম নাম্বার হচ্ছে উতবা, দ্বিতীয় নাম্বার হচ্ছে সাইবা, তৃতীয় নাম্বার হচ্ছে উবাই ইবনে কালব। যে যুদ্ধের মধ্যে সবচাইতে যুদ্ধ বেশি করতে পারে এই তিনজনকে সামনে দিয়েছে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনজন আনসারী সাহাবীকে পাঠাইছেন তাদের সাথে যুদ্ধ করার জন্য। এই তিনজন আনসারী সাহাবী যখন সামনে গিয়েছে, যাওয়ার পরে উতবা বলতেছে, তোমরা কারা? তোমাদেরকে তো আমরা চিনি না, তোমাদেরকে তো আমরা চিনি না। তোমাদের সাথে যুদ্ধ করার জন্য মক্কা থেকে আমরা মদিনায় আসি নাই, কাজেই তোমাদের মতন মশার সাথে আমরা যুদ্ধ করব না। অহংকার। আল্লাহর নবী তিনজন আনসারী অর্থাৎ মদিনার সাহাবীকে পাঠাইছেন। উতবা বলতেছে, তোমাদের মতন মশার সাথে আমরা যুদ্ধ করব না। তারা চাইতেছে মক্কার সাহাবীদের সাথে যুদ্ধ করার জন্য। এই তিনজন সাহাবী আখির জামানার পয়গম্বরের সাথে যাইয়া বলে, নবী গো, আমাদেরকে যে পাঠাইছেন আমাদেরকে নিয়ে তারা অহংকার করতেছে, আমাদের সাথে যুদ্ধ করবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনজনকে পরিবর্তন করিয়া মুহাজির অর্থাৎ মক্কার তিনজন সাহাবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহর তলোয়ার, যাকে বলা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। এক নাম্বার হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠাইছেন। দুই নাম্বার হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী পাঠাইছেন। তিন নাম্বার হচ্ছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন। এই তিনজন সামনে যায় যখন দাঁড়াইছেন, আবু উবাইদার সাথে যুদ্ধ হবে, আবু উবাইদার সাথে যুদ্ধ হবে উতবা, আর সাইবার সাথে যুদ্ধ হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কালবের সাথে যুদ্ধ হবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধ শুরু হয়ে গেছে, মাত্র যুদ্ধ শুরু করেছে এই তিনজন সাহাবী তিনটা কাফেরকে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহু আকবার। আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত সুন্নত পড়ে নিন।